জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি শেখ, আমি কাঁকুড়িয়া মুর্শিদাবাদ থেকে পড়াশোনা করছি। জি, মাশাআল্লাহ। শেখ, আমি জানতে চাইছি যে সালাফি মানহাজ নিয়ে অনেকে বলে, বিশেষ করে আমাদের এলাকায়, যে কোরআন হাদিস যেহেতু বাংলায় অনুবাদ হয়ে গেছে এবং কোরআন হাদিস প্রত্যেকে বুঝতে পারে, তো নতুন করে সালাফি মানহাজ কেন গ্রহণ করব, বা সালাফিরা যেভাবে ইসলাম মানে এ করেছে বুঝেছে সেভাবে কেন বুঝবো, যেহেতু কোরআন হাদিসটা বাংলায় হয়ে গেছে। হুম। তো এই ক্ষেত্রে একটু যদি ক্লিয়ার করেন তো ভালো হয়েছে। কোরআন এবং হাদিসটা বোঝার জন্য ওস্তাদ লাগবে না, শুধু কোরআন এবং হাদিসের জন্য ওস্তাদ লাগবে না। মেডিকেল ডাক্তারি বই পৃথিবীতে ছেপেছে না ছাপেনি? এমন কোন ডাক্তারি বই আছে যেগুলো ছাপেনি? এমন কোন বিদ্যা আছে যেটা শুধু ওই মানে মেডিকেল কলেজের প্রফেসরের কাছে আছে কিন্তু কিতাবে না? এমন কোন আছে কি? না, মোটেই নেই। এমন কোন ইঞ্জিনিয়ারিং বিদ্যা আছে যেটা আপনার লিখা নেই আপনার ইন্টারনেটের যেসব সাইট রয়েছে তাতে, অথবা বইয়ের আকারে নেই, আর কোন একটা লেকচারার প্রফেসরের কাছে ওই বিদ্যা আছে, সেই জন্য প্রফেসর কাছে কলেজে গিয়ে লেখাপড়া করতে হবে, ইউনিভার্সিটি লেখাপড়া করতে হবে? কেন যাচ্ছে? বোঝা গেছে? এই জন্য শুধু কিতাবকে ওস্তাদ বানালে পথভ্রষ্ট হয়ে যাবে। জি। মুস্তালাহুল হাদিস, উসুলুল হাদিসের কিতাবে রয়েছে, যারা এই ক্ষেত্রে এই বিষয়ে পণ্ডিত মান কানা শাইখুহু কিতাবাহ, যার শেখ যার ওস্তাদ শুধু কিতাব, শুধু কিতাব, নিজে কিতাব পড়ে বলছে আমি কিতাব স্টাডি করে করে আমি আলেম হয়ে গেছি। সেলফ স্টাডি, আজকাল সেলফ স্টাডি খুব চলছে, কিন্তু এই বড় এক ফিতনা। ওস্তাদের কাছে শিখতে চাই না। কাসরা খাতাও, তার ভুল বেশি হবে। অকাল্লা সওয়াবহু, তার সঠিক সিদ্ধান্ত খুব কম হবে। সঠিক সিদ্ধান্ত খুবই কম হবে। তাহলে কি করতে হবে? দুটো আলজাম ও বাইনাল হুসনাইন, দুটো কল্যাণ জমা করতে হবে। ওস্তাদ এক কল্যাণ আর কিতাব এক কল্যাণ, দুটোই থাকতে হবে। কিতাব নিয়ে ওস্তাদের কাছে বসতে হবে। যারা কিতাব ছাড়া শুধু ওয়াজ মাহফিল, আমাদের দেশে মাশাআল্লাহ শীতকাল মানে ওয়াজ মাহফিল। ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, ইন্ডিয়া বাংলাদেশ সবচেয়ে বেশি মাহফিল মনে হয় ইন্ডিয়া বাংলাদেশ আর পাকিস্তানে হয় এই শীত মৌসুমে। পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না, আরব দেশে তো হয় না। তারপর আমাদের দেশে ইসলামের অবস্থা যে একেবারে শোচনীয়। তৌহিদ নেই, সুন্নাত নেই, শিরক আর বিদআতের নাম হচ্ছে ইসলাম। জি হ্যাঁ, মাজার পূজার নাম ইসলাম, পীর মুরিদের নাম হচ্ছে ইসলাম, মিলাদ করার নাম হচ্ছে ইসলাম। জি, এই হচ্ছে অবস্থা। যেটুকু ইবাদতবন্দি করেছে সব হচ্ছে শিরক বিদআতে মিশানো। কেন? এত ওয়াজ দিয়ে বেনামাজি আর বেনামাজি আর অসৎ লোক আর সামাজিক অপরাধে ডুবে আছে মুসলিম জাতি। আপনি জেলখানায় যান, মুসলিমদের সংখ্যা বেশি। কেন? কেন এত ওয়াজ মাহফিলে কিছু হচ্ছে না কেন? কারণ এখানে কিতাব কোনোদিন হাতে জীবনে ধরা অভ্যাস নাই, শুধু ওয়াজ। আর ওয়াজ শুনতে গিয়ে অর্ধেক শোনে হয়তো, আর অর্ধেক তো হাট বাজার করে, আর না হয় গল্প গুজব করে, টাইম পাস করে, একে অপরের সাথে দেখা যায়। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে, বিভিন্ন এলাকা থেকে এসছে, চলো ভাই আমাদের দিনী ভাইদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি, আর একটু মিষ্টি মাস্টি খাই, হ্যাঁ, আর একটু ঘোরাফেরা করি, আর একটু সেলফি তুলি। এগুলি হচ্ছে ওয়াজ মাহফিল। যার ফলে কারণটা হচ্ছে কিতাব নেই। আর আরব দেশে ইসলামী সেন্টারে যেটুকু শিখানো হয় হাতে নাতে কিতাব দিয়ে শেখানো হয়। কিতাব সামনে আছে, যেমন আপনাদেরকে এই যে দর্শ দিলাম একটু আগে আধা ঘন্টা, সামনে কিতাব আছে আলামুস সুন্নাহ আল মানসুরা। আলামুস সুন্নাহ আল মানসুরা এই কিতাব, এই কিতাব থেকে আধা ঘন্টা দর্শ দিলাম, বা আজকে আর একটু বেশি হয়েছে। আর তারপরে তখন এই যে প্রশ্ন উত্তর কিছু আপনাদের। তো কিতাব জরুরি, কিতাবও জরুরি আর ওস্তাদও জরুরি। আপনি বলবেন যে এই কিতাব তো আছে বাংলাতে, আলামুস সুন্নাহ আল মানসুরা বাংলাতে আছে, কিন্তু কে যে অনুবাদ করেছে আল্লাহ হিদায়াত করে, শুনলাম যে ইংলিশ অনুবাদ করেছে। জি হ্যাঁ, না শারহুস সুন্নাহতে ভুল আছে, শারহুস সুন্নাহতে ভুল আছে, এতেও কিছু আছে, কিন্তু শারহুস সুন্নাহতে আরো বেশি ভুল আছে। তো যাই হোক, যে অনুবাদ পড়ছেন সেটাও যে নিরাপদ কিনা এটাও আপনার নিশ্চিত হইতে। আপনি তো অরিজিনাল বই পড়ছেন, আরবি বই পড়ছেন না। কেউ অনুবাদ করেছে। রাহিকুল মাখতুমের কথা বলি একটু আগে, যেহেতু রাহিকুল মাখতুমের কথা আমাদের কামরুজ্জামান ভাই বললেন, রাহিকুল মাখতুম বাংলায় দুইজন অনুবাদ করেছেন। একজন উর্দু থেকে অনুবাদ করেছেন, তিনি একজন আলেম, তার অনুবাদটা হচ্ছে সূক্ষ্ম ভালো। আর একজন মহিলা অনুবাদ করেছেন, তিনি ইংলিশ থেকে করেছেন, তার অনুবাদ আমি মিলিয়ে দেখেছি আরবির সাথে অনেক বলেছে, অনেক বলেছে, তথ্যই বলেছে, কি থেকে কি বাংলায় বলা হচ্ছে। আর আরবিটা আসলে আমার ওস্তাদ শেখ সাফির মোবারকপুর অন্য কিছু বুঝাতে চেয়েছে।
রাহিমাহুল্লাহ তাআলা। তো আল্লাহ হিদায়াত দান করুন। তো কথা হচ্ছে শুধু কিতাব ধরলে হবে না, আর শুধু হাওয়াই কথা শুধু ওয়াজ মাহফিলে শুনলে হবে না, কিতাবও লাগবে, স্টাডি করা লাগবে, আর তার সাথে ভালো উস্তাদের সংস্পর্শে থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে।